আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত কিছুদিন আগে বরিশাল বিভাগ নিয়ে একটি সংবাদ প্রচার হয়। সেই সংবাদটি ছিল এমন: বরিশালের প্রায় 13.5% মানুষ বাস করে রাজধানীর বস্তিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2023-এর তথ্য অনুযায়ী বরিশালের প্রায় 13.5% মানুষ বাস করে রাজধানীর বস্তিতে। এই সংবাদটির পক্ষে বিপক্ষে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করলেও বরিশালের প্রায় 13.5% মানুষ কেন ঢাকার বস্তিতে থাকে সেটি নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা বরিশালের ম্যাপটি দেখতে পাচ্ছেন। বরিশাল মূলত একটি নদীমাতৃক এলাকা। বরিশালে রয়েছে হাজার হাজার নদী। বরিশালের মানুষের মূল পেশা হচ্ছে কৃষি এবং মাছ শিকার করা। বরিশাল নদীমাতৃক এলাকা হওয়ায় এখানে কোনো শিল্প কলকারখানা নেই। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা বাংলাদেশের ম্যাপটি দেখতে পাচ্ছেন। স্ক্রিনে এই যে নীল কালারের যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটি আন্তর্জাতিক নদীর ম্যাপ। চীন এবং ভারতের বৃষ্টির পানি এই নদীগুলো দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবাহিত হয়ে সাগরের সাথে মিশে যায়। বর্ষাকালে চীন এবং ভারত থেকে পানিগুলো যখন অনেক স্পিডে নেমে আসে, তখন এই পানির স্রোতের সাথে নদী ভাঙন শুরু হয়। আর এই নদী ভাঙনের ফলে বরিশালের লক্ষ লক্ষ মানুষ ভিটাবাটি হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায়। এর ফলে তারা বেঁচে থাকার তাগিদে জীবন ও জীবিকার প্রয়োজনে তারা ঢাকামুখী হয়। যেহেতু তারা গ্রামগঞ্জের মানুষ, ঢাকার শিল্প কলকারখানা ও অফিসিয়াল কাজে তারা দক্ষ না, সেই জন্য তারা স্বল্প মজুরিতে বিভিন্ন রকম কাজ করে থাকে। আর এই স্বল্প মজুরিতে কাজ করার ফলে কম খরচে খেয়ে পরে বেঁচে থাকার জন্য তারা ঢাকার বিভিন্ন বস্তিগুলোকে বেছে নেয়। স্ক্রিনে আমি আপনাদের সাথে আরেকটি ছবি শেয়ার করছি। বরিশালের দক্ষিণে বঙ্গোপসাগর হওয়ায় সমুদ্রে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হলে এই নদীগুলো দিয়ে সমুদ্রের নোনা পানি চলে আসে বরিশালের কৃষি মাঠে। এর ফলে মাঠের ফসলগুলো পানির নিচে তলিয়ে যায়, নষ্ট হয়ে যায় মাঠের ফসল, ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। এভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে তারা একসময় ঋণগ্রস্ত হয়ে পড়ে, তখন বাধ্য হয়ে কৃষি বাদ দিয়ে মানুষ ঢাকামুখী হয়। গত 15 বছরে দেশের দক্ষিণ অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, যেমন পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্প বাস্তবায়ন হলেও বরিশালের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। বরিশাল সহ সমগ্র দক্ষিণ অঞ্চলবাসীর ভাগ্য পরিবর্তন হতে পারে একমাত্র ভোলা বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে। দক্ষিণ অঞ্চলের একমাত্র জেলা ভোলাতে রয়েছে বিপুল পরিমাণ গ্যাসের ভাণ্ডার। এই গ্যাসকে শিল্প কলকারখানায় ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। বরিশালে যখন ভোলার গ্যাস ব্যবহার করে শিল্প কলকারখানা গড়ে উঠবে, তখন বরিশালের মানুষ ঢাকামুখী কম হবে। বাংলাদেশের শিল্প খাত মূলত তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। বরিশালে তৈরি পোশাক শিল্প কারখানা স্থাপন করতে হলে সবার আগে গ্যাসের প্রয়োজন। কারণ ডাইং, ওয়াশ, আয়রন এই 3 সেকশনেই গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস ছাড়া এই সেকশনগুলো বৃহৎ আকারে চালানো সম্ভব না। পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মাণ হওয়ার পরে গ্যাসের অভাবে বরিশালে শিল্প কলকারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। অপরদিকে ভোলায় বিপুল পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও সড়ক যোগাযোগ না থাকায় শিল্প কলকারখানা স্থাপন করা যাচ্ছে না। বরিশাল সহ সমগ্র দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র ভোলা বরিশাল সেতু। এই সেতুটি নির্মাণ হলে এই সেতু দিয়ে সহজেই বরিশালে গ্যাস নেওয়া সম্ভব হবে। অপরদিকে ভোলায় বিপুল পরিমাণ গ্যাস থাকার ফলে সড়ক যোগাযোগ স্থাপন হলে ভোলায় শিল্প কারখানা গড়ে উঠবে। একসময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বরিশালে আসবে কর্মসংস্থানের সন্ধানে। বদলে যাবে দেশের দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কিন্তু দুঃখের বিষয় হলো, ভোলা বরিশাল সেতুটি 3বার ফিজিবিলিটি স্টাডি করা হলেও টাকার অভাবে সেতুটি নির্মাণ করতে পারছে না সরকার। সেতুটি নির্মাণ করতে 17,466 কোটি টাকা প্রয়োজন। বিভিন্ন দাতা সংস্থার কাছে অর্থ সহায়তা চেয়ে আবেদন করলেও তেমন সাড়া মিলছে না। বাংলাদেশে বর্তমানে ডলার সংকট চলতেছে। নিজস্ব অর্থে সেতুটি নির্মাণ করতে গেলে প্রায় $1.5 বিলিয়ন প্রয়োজন হবে। বর্তমানে ডলার সংকটের কারণে নিজস্ব অর্থায়নে ভোলা বরিশাল সেতু নির্মাণ করা সম্ভব নয়। ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হলে সরকারকে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে টাকা পেতে তৎপরতা আরও বাড়াতে হবে। অন্যথায় ভোলা বরিশাল সেতু নির্মাণের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বন্ধুরা, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নির্ভুল তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি। সঠিক তথ্য নির্ভর বিশ্লেষণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।